যেমন এখন ধরেন ইন্ডিয়া আমাদের সাথে যুদ্ধ লাগাবে এমন একটা অবস্থায় নিয়ে উপনীত করছে। যদিও গরুর মুত খেয়ে খেয়ে আর গোবর খেয়ে খেয়ে যেগুলোর মাথা নষ্ট হয়ে গেছে, ওগুলোর বুকের পাঠা নাই মুসলমানের সঙ্গে কখনো লাগতে আসবে। এগুলো পেছন থেকে মারতে পারে, কিন্তু সামনাসামনি এসে মুসলিম উম্মার মোকাবেলা করবে এমন হিম্মত আল্লাহ ওদেরকে দেন নাই। নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, আল্লাহ নবীর একটা মুজিজা ছিল, 1 মাসের রাস্তা দূরে থাকতেই নবীর নাম শুনলেও, নবীর আসার কথা শুনলেও বাতিল থরথর করে কেঁপে উঠতো। তো উম্মত, পাপী উম্মত ঠিক আছে, নবীর মতো 1 মাসের রাস্তা দূরে থাকতেই তাদের নাম শুনলে বাতিলের বুক হয়তো কাঁপবে না, তাই বলে একেবারে জিরো হয়ে যাবে তাও তো না। এতটুকু অন্তত আছে যে 1 মাসের রাস্তা দূরে থাক বা না থাক, অন্তত সামনাসামনি দাঁড়ালে ভয়ে ঠিকই কাপড় ভিজিয়ে ছাড়বে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একবার গিয়েছিলেন খ্রিস্টান বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে। তো খ্রিস্টানদের সেনাপতি যখন দেখলো এই মাত্র এই কয়জন নিয়ে এসেছে লড়াই করবে, হাসাহাসি শুরু করে দিল। এরপর ডাকিয়ে বললো, বেটা পাগল নাকি তুই কি ডাকাতি করবি না যুদ্ধ করবি? ডাকাতি করলে এটা আলাদাভাবে কর, কিন্তু এই প্রশিক্ষিত বিশাল আর্মির বিরুদ্ধে এই কয়জন নিয়ে কিভাবে যুদ্ধ করবি? এটা তো সুইসাইড বেটা, এটা যুদ্ধ হবে না, এটা সুইসাইড হবে। খালিদ বিন ওয়ালিদ বললেন, আরে পাগল, আমাদের সাথীদের সংখ্যা দেখতে কম হলে কি হবে? তোদের প্রতিটা সঙ্গী ময়দানে নামবে বাঁচার জন্য, আর আমার প্রতিটা মুজাহিদ ভাই ময়দানে নামবে শাহাদাতের অমীয় সুধা পান করে অমর হওয়ার জন্য। তাহলে যারা নামবে মরার জন্য আর যারা নামবে বাঁচার জন্য, দুই জাতি এক হবে কিভাবে? একবার লেগেই দেখ না পরিণতি কার কি হতে পারে। কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। মুসলমান নিজের শক্তি দিয়ে লড়েছিল কবে? মুসলমান যখন লড়েছে আল্লাহর শক্তি দিয়ে লড়েছে। মুসলমান যখন দেখেছে আল্লাহর শক্তি দিয়ে দেখেছে। মুসলমান যখন ধরেছে আল্লাহর শক্তি দিয়ে ধরেছে। বলবেন মানে কি? মানে নবীর জামানার দিকে আর সাহাবীদের জামানার দিকে তাকালেই দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, একদিন মদিনার মসজিদে মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে চিৎকার করে বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। সবাই অবাক, আরে সারিয়াকে ডাকে কেন? সারিয়া তো কমান্ডার, যে এখন যুদ্ধের ময়দানে আছে। কোথায় কত মাইল দূরে সে যুদ্ধের ময়দান, আর কোথায় মদিনার কেন্দ্রীয় মসজিদ যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন। এখান থেকে চেঁচালে শুনবে কিভাবে? টেলিফোনও নাই, মোবাইলও নাই, ওয়্যারলেসও নাই, রেডিও নাই, টেলিভিশন নাই, কিচ্ছু নাই। তো এখান থেকে সারিয়ার নাম নিয়ে কমান্ড দিচ্ছে কিসের জন্য? বুঝলো না, তারপর নীরব থাকলো। যখন সেই বাহিনী যুদ্ধ শেষ করে মদিনায় ফিরে আসলো, তারা জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমাদেরকে যুদ্ধের ময়দানে অলৌকিক কোনো ব্যাপার ঘটেছে? বললো, হ্যাঁ, বিশাল একটা ব্যাপার ঘটেছে। একটা পর্যায়ে তেমন হচ্ছিল, আরেকটু হলে আমরা কাফেরদের ঘেরাওয়ে পড়েই যেতাম। হঠাৎ শুনলাম অদৃশ্য থেকে ওমরের ভয়েস শোনা যাচ্ছে। ওমর আমাদেরকে ডেকে বলছে, আমাকে ডেকে, হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। তার কমান্ড শুনে বুঝে ফেললাম যে কি করতে হবে। সঙ্গে সঙ্গে আমরা পিছিয়ে এসে পাহাড়টাকে পেছনে রেখে লড়াই চালালাম, যাতে করে শত্রুপক্ষ এসে ঘেরাওয়ের ভেতরে ফেলতে না পেরে। আরে তার এক পরামর্শের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ময়দানে নিশ্চিত হার থেকে বাঁচিয়ে দিয়েছে, না হলে হয়তো আমাদের লাশ ফেরত আসতো মদিনার বুকে। তাহলে ওমর মদিনায়, যুদ্ধ এত মাইল দূরে, ওমর মদিনায় বসে দেখে কিভাবে? আরে দেখে নিজের শক্তি দিয়ে না, ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওমর দেখে আল্লাহর দেওয়া স্পেশাল নূরের মাধ্যমে। আল্লাহ রাসূল বদরের ময়দানে এক মুষ্ঠ ধুলে নিলেন, ধুলো নিয়ে ছুঁড়ে মারলেন। আল্লাহর কি কুদরত, 1000 কাফেরের প্রত্যেকের চোখে গিয়ে ঢুকে গেল। এবার সামনে তো কিছু দেখে না, পুরো দুনিয়া অন্ধকার, চোখে ধুলো ঢুকেছে। আল্লাহ নিজে সেটা কোরআনে উল্লেখ করে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি যখন ধুলো ছুঁড়ে মেরেছেন, আসলে আপনি মারেন নাই, হাত ব্যবহার হয়েছে আপনার, মেরেছেন আল্লাহ নিজে। নাহলে আপনি একা এক মুঠো ধুলো সবার চোখে ঢুকাবেন কিভাবে? আসলে আপনি করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিজে সেটাকে মেরেছেন। তাহলে মুসলমানের ব্যাপার স্যাপারই তো আলাদা। আরে সমুদ্রের মধ্যে ঘোড়া নামায় কিভাবে? আবার পুরো সাগর পাড়ি দিয়ে অপর পারে উঠে গিয়ে দেখে ঘোড়ার পাও ভেজে নেই, পুরোটা শুকনোই আছে। তো মুসলমান নিজের শক্তি দিয়ে লড়াই করেছে কবে? তো মুসলমান যেহেতু আল্লাহর শক্তি দিয়ে লড়াই করে, সুতরাং পৃথিবীর তাগুতি শক্তিকে ভয় করার কি আছে? আর যারা জন্মেছে মরার জন্য, মৃত্যুতে তাদের কি ভয় আছে?
যে ব্যক্তি থাকে সমুদ্রের ভেতরে তাকে যদি কুয়াশার ভয় দেখানো হয় বিষয়টা কেমন হবে? থাকেই সমুদ্রের ভেতরে, পানির ভেতরে ডুবে, তাকে যদি শিশিরের ভয় দেখানো হয় বিষয়টা হাস্যকর হবে না? তো মুসলমান তো থাকেই আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার দৃঢ় তামান্না বুকে নিয়ে। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, হাদিসে আছে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে কার খারাপ লাগে? তো মা আপন না আল্লাহ আপন? তা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে কেন খারাপ লাগবে? এজন্য মরার সময় বলে মরে, ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কামিয়াব হয়ে গিয়েছে। আল্লাহর জন্য জীবন দিতে পেরেছে, এটাকে কামিয়াবি মনে হচ্ছে তার কাছে। তো